আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মুরগির মাংস রান্না করবো, পেঁপে দিয়ে রান্না করবো। আমি প্রথমে পেঁপেগুলো এইভাবে কাটে নিছি আর মুরগির মাংসগুলো নিয়ে নিছি। এভাবে আমি কোনো সময় রান্না করি নাই, আজকে রান্না করতেছি। অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, পেঁপেগুলো আমি প্রথমে একটু হালকা ভাপ দিয়ে নিছি, নিয়ে তারপরে একটা পাতিল বসে তার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আমি ভাজে নিব। হ্যাঁ, কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন আর ওই আদা জিরা আর ওই যে খালকুল, এগুলো সব একসাথে বাটাবাটি করছিলাম, একসাথে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। এখন আমি হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়ে দেবো, যে যেরকম খায় আর কি। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু বেশি বেশি দিয়ে দিলাম। আপনারা যারা যেভাবে খান ওইভাবে দিবেন। হ্যাঁ, এখন আমি মশলাটা ভালোভাবে ওই নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, মানে তেজপাতাগুলা দিতে চাইছিলাম না, তারপর দিয়ে দিলাম। আর তারপরে আর একটু রান্না করে মাংসটা আমি দিয়ে দিব, মানে মুরগির মাংস যেটা রাখছিলাম ওইটা আর কি এখানে দিয়ে দিব। দেওয়া হলে এখন আমি এই ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা। মিশিয়ে আমি তারপরে একটু ঢাইকে দিব, দিয়ে রান্না করবো কিছুক্ষণ। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করবো, একটু পর পর নাড়াচাড়া দিয়ে দেবো, যেহেতু আমি কষাইতেছি এই জন্য আমি বারবার এরকমভাবে করে করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। হ্যাঁ, এখন আমি ভাপ দেওয়া পেঁপেগুলো যেগুলো ভাপ দিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। হ্যাঁ, সবগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আবার একটু রান্না করে নিতেছি। এই তো এরকম কষানো হয়েছে। এখন আমি এখানে আর একটু রান্না করে নেব আর কি। একটু রান্না করার পর আমি হালকা একটু মৌ দিয়ে দিব, হালকা না একটু বালি দিয়ে দিলাম, যেহেতু আর একটু রান্না করা লাগবো এই জন্য দিয়ে দিলাম। আমি একটু মৌ রাখবো আর কি, ঝোল আর কি রাখবো তরকারিতে, এই জন্য এইভাবে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি আবার ডাইকে আর কিছুক্ষণ রান্না করে নিছি। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এভাবে কোনো সময় রান্না করি নাই, এই প্রথম এইভাবে রান্না করছি, কিন্তু সত্যি কিন্তু তরকারিটা খুব মজা হয়েছিল। যারা এইভাবে রান্না করেন নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।